এই ঘরের দিকে জীবিতরাও, এই ঘরের দিকে মৃতরাও, এটা হুদাল্লিল আলামিন। পৃথিবীতে পয়লা মানুষের পয়লা নির্মাণ ইবাদতের ঘর। মানুষ এ ঘরে ইবাদত করবে। এ ঘরের ভেতরে দুনিয়াবি কথা বলাও হারাম, এ ঘরের ভেতরে দুনিয়াবি কাজ করাও হারাম, এ ঘরের ভেতরে ঘরের বাইরের হালাল কামও এ ঘরের ভিতরে হারাম। বাড়ির ঘরের ভিতরে যে ঘরে নামাজ পড়ানো করে বিভিন্ন কেউ মুবাশশারাত করা যায়, কিন্তু মসজিদের ভিতরে বললোকে বিরিত করা যায় না। দুনিয়ার আলাপ করা যায় না, গল্প করা যায় না। ঢুকতে হলে ইতিকাফের নিয়ত করে ঢুকতে হয়। আপনাদের মসজিদের ভিতর দিয়া আপনাদের মাহফিল আইছে, ওইখানে একবার জুতা খুলছি, মসজিদে ঢুকতেছি, এত ভিড়ের ভিতর দিয়েও আলহামদুলিল্লাহ মসজিদের আদব রক্ষা করে ঢুকলাম। বিসমিল্লাহ পড়ছি, দরুদ শরীফ পড়ছি, দোয়া পড়ছি, ডান পাত দিয়া ঢুকছি। এইটুক হাইটা আসমু এর লেগে আবার ইতিকাফের নিয়ত করছি। এখান দিয়া যখন বাইর হইছি আবার তখন আবার বিসমিল্লাহ পড়ছি, দোয়া পড়ছি, দরুদ শরীফ পড়ছি, বাম পায়ে বাইর হইছি, দোয়া পড়ছি। কারণ কি, জায়গাটা সাধারণ জায়গার মতো জায়গা না। দিন মোহাম্মদ সাহেবের অফিসের ভিতরে ঢুকে এত দোয়া কালাম পড়া লাগে না, কিন্তু এইটার ভিতরে যখন ঢুকছি তখন অসংখ্য আমল জড়ো হয়ে গেছে, মাথায় এসে গেছে। কারণ এই জায়গাটা দুনিয়ার অন্যান্য জায়গার মতো না। এটি কাবার হিস্সা, বাইতুল্লাহর অংশ। দুনিয়ার মাটিতে যত মসজিদ আছে সব বাইতুল্লাহর ডালপালা, আর এগুলো সব আল্লাহর কাছে বড় পছন্দের জায়গা, মহব্বতের জায়গা। আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। সরকার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মাটির উপরে যত জায়গা আছে এর ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ। দুনিয়ার যত মসজিদ আছে সব আল্লাহর পছন্দের। মানুষের শ্রেষ্ঠ কাজ হলো মসজিদ বানানি। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো মসজিদ বানানি। এ কারণে যারা মসজিদ বানায় তাদের জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বাড়ি দেয়। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। কারণ এই কাজ আল্লাহর পছন্দের কাজ। এর লেগে বাবা আদমে আইয়াই পয়লায় কয় মসজিদ বানামু, হাওয়া আলাইহিস সালাম সহযোগী। আর বাবা আদম হলো মসজিদের নির্মাতা। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এ কারণে মসজিদ বানাইলে জান্নাতে বাড়ি দেয়। উলামারা বলেন মসজিদ বানাইলে যেমন জান্নাতে বাড়ি দেয়, মাদ্রাসা বানাইলেও জান্নাতে ঘর দেয় আল্লাহ তাআলা। মান বানা লিল্লাহি মাদ্রাসাতান, কেউ যদি আল্লাহর জন্য কোনো মাদ্রাসা বানায় তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হয়। পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট নির্মাণ হলো মসজিদ নির্মাণ, সবচেয়ে উৎকৃষ্ট নির্মাণ হলো মাদ্রাসা নির্মাণ। এটা সবচেয়ে উৎকৃষ্ট নির্মাণ। দুনিয়ার মাটির উপরে এর চেয়ে দামি আর কোনো নির্মাণ নাই। মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ হলো
এই পৃথিবীর মাটির উপরে সবচেয়ে দামি নির্মাণ। এ কারণে যারাই এর সাথে এর বাণী হয়, যারা এটার নির্মাতা হয়, তাদেরকে জান্নাতে বাড়ি দেওয়া হয়। শুধু নির্মাতাকে জান্নাতে বাড়ি দেওয়া হয় না, এর সাথে যারা রয় তাদেরকেও জান্নাতে বাড়ি দেওয়া হয়, ছোট সদকার মাধ্যমেও যারা রয়। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, সাগীরান আও কাবীরান, বড় মসজিদ বানাক অথবা ছোট মসজিদ বানাক, বড় মাদ্রাসা বানাক ছোট মাদ্রাসা বানাক, বড় সাদকা করুক ছোট সাদকা করুক, জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা এর বদলে জান্নাতি নির্মাতাদেরকে বাড়ি বানায়া পুরস্কার রেডি করে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তাদেরকে মসজিদ নির্মাণ, মসজিদ মাদ্রাসার সাথে থাকার পুরস্কার আলাদা দান করবে। এটা আলাদা দান করবেন আল্লাহ তাআলা। সুতরাং পৃথিবীতে সব নবীরা এই কামে যুক্ত হয়েছেন। বাবা আদমের পরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ বানাইছেন। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, নূহ আলাইহিস সালাম মসজিদ বানাইছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে মসজিদ নিশ্চিহ্ন হয়ে গেছে, তো বাবা ইব্রাহিম খলিল পুনরায় মসজিদের বুনিয়াদ রেখেছেন। জন্মাইছে ইরাকে, ফিলিস্তিন হয়ে মক্কায় মসজিদ, আবার ফিলিস্তিনে হযরত ইসহাক আলাইহিস সালামের জন্য আকসা মসজিদ। উভয়টার বাণী মুবানি হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাতাদের প্রধান। মসজিদ নির্মাণ করলেন ওইখানে হারামে, আকসা মসজিদ নির্মাণ করলেন। এ কারণে মসজিদ নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় তো মসজিদের সাথে ঝুলন্ত। কাবা নির্মাতা তো, এই কারণে আসমানে যে মসজিদ আছে সেই মসজিদের কাছে ওনারে লাগছে। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলে, সপ্তাকাশের উপরে একটা মসজিদ আছে, মসজিদ আল বাইতুল মামুর, যেখানে ত্যাগ লাগানো হেলান দেওয়া বাবা ইব্রাহিমকে দেখছি। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এক এক নবীরে এক এক আসমানে রাখছেন ঠিক, কিন্তু বাবা ইব্রাহিমকে মসজিদের আসমানে রাখছেন। মসজিদের সাথে হেলান দেয়া বাবা ইব্রাহিম বর্ষা, কারণ ইব্রাহিমের সম্পর্ক মসজিদের সাথে। একমাত্র মসজিদ যেটা আছে আসমানে, একমাত্র মসজিদ যেটা, সেই মসজিদে বাবা ইব্রাহিমের জায়গা দিছে। এখানে কোনো মানুষ ইবাদত করে না, ফেরেশতাদের ইবাদতগাহ। মসজিদটা মালাইকাদের জন্য নির্মিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ আল মামুরের ভিতরে ফেরেশতারা ইবাদত করে, সেজদা দেয়। যে ফেরেশতা একবারই মসজিদের ভেতরে দোয়া কালাম পড়া, ইবাদত বন্দি করে দোয়া কালাম পড়া বাইর হয়ে যায়, আল্লাহ তাআলা এত পরিমাণে ফেরেশতা বানাইছেন, যেই দলটা একবার ঢুইকা ইবাদত কইরা বাইর হয়ে যাবে, এই দলটা সেকেন্ড টাইম আবার এই মসজিদে ঢোকার মতো সিরিয়াল কিয়ামতের আগে তাদের আর ফিরে আসবে না। ফেরেশতা তাহলে কত বানাইছেন? কমপক্ষে 10 লাখ তো বানাইছে। বাবা ইব্রাহিম মসজিদ নির্মাতা হিসাবে মসজিদুল আকসা আসমানে আছে, মসজিদুল মামুর আসমানে আছে। উনি মসজিদুল আকসা ও মসজিদুল হারামের নির্মাতা। এই ইব্রাহিম বাবা হলো আমাদের মুসলিম মিল্লাতের পিতা। এ কারণে কিয়ামত পর্যন্ত এই উম্মতেরাও মসজিদ বানানোর চান্স পাইছে, মাদ্রাসা বানানোর চান্স পাইছে। যেই কাম নবীরা করছে, এই কাম উম্মতরে দিয়ে কিয়ামত পর্যন্ত করানো হবে। আল্লাহ তাআলা খলিলকে বলে,
কাবা নির্মাণ করে মাটি যা বাচ্চা গেছে এগুলো হাতে লইয়া ছিটায় দাও, পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিব। যেখানে এক কণা বালি পড়েছে ওইখানে ইব্রাহিমের ছেলেরা বাবার অনুকরণ করে মসজিদ মাদ্রাসা বানাইবে। তা আপনারা যে মসজিদ মাদ্রাসা নির্মাণের চান্স পাইছেন, খুশি হয়েছেন না? কেউ জায়গা দিয়ে চান্স পাইছে, কেউ ইট দিয়া চান্স পাইছে, কেউ রড দিয়া চান্স পাইছে, কেউ সিমেন্ট সৎকা করে পাইছে, আবার কেউ 2 টাকা দিছে, কেউ সারা জন্মে মসজিদে 3 টাকা দিছে। তাও তো দিছে, এই যে 3 টাকা সারা জীবনের কামাই রুজির থেকে যে 3টা টাকা মসজিদে দান করছে, এর জন্য সেও হবে ময়দানে মাহশারে একজন মসজিদ নির্মাতা। সগীরান আও কবীরান, সাদাকাটা বড় হোক সাদাকাটা ছোট হোক, আল্লাহ তাআলা তাকে ময়দানে মাহশারে মসজিদের নির্মাতা বলে ডাক দিবি। খুশি হয়েছেন? বাপ তো বেশি ভালো না, খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন? হাত তোলেন তো দেখি। 71 মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দোনাত তোল বেটা, যুবকরা দোনাত তোল। মুরব্বীরা আপনার প্রশ্ন না করলেও চলবে, ওগুলো লোকে আলাপ সালাপ করতেছি। সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, দেখি সুন্দর করে খান। এরম এরম করেন, এরম এরম করেন, সূর্যমুখীর মতো আস্তে আস্তে নাড়েন, আস্তে আস্তে। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার জবান খুলে আওয়াজ করে চিল্লায় শুকর আদায় করে খুশি এজহার করে সর্বোচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি আওয়াজ নাই আপনাদের কাছে? হ্যাঁ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন। হ্যাঁ, মাইকল আওয়াজ বাড়া, আওয়াজ বাড়া বেটা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে, আরো জোরে। মামরুল হকের মতো তো হেলমেট পরা, তাই না আপনারা? তাই মুখ তো খোলাই আছে, জোরে করে বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে চিল্লায় আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার।